ভয়ঙ্কর আগ্রাসী হয়ে উঠেছে ইরান। নতুন করে কুয়েতে হামলা, ইসরায়েল আমেরিকাকে নয়া হুমকি। তেহরানের ভয়ে কাঁপছে কি গোটা অঞ্চল। হরমুজ বাব আল মান্দের পর এবার আরও একটি নৌ বাণিজ্যের পথ মিশরের সুয়েজ খাল ঘিরে উদ্বেগ। ফিলিস্তিনকে সমর্থন করায় স্পেনের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের নয়া ষড়যন্ত্র। হাজার হাজার মানুষকে কি তারা উস্কে দিয়েছে? যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই আমেরিকা ও ইসরায়েলের জন্য আরও আগ্রাসী হয়ে উঠছে ইরান। ততই মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ যাচ্ছে খামেনির দেশের হাতে। এবার তাই কুয়েতে নতুন করে হামলার সাথে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার জ্বালানি স্থাপনা ও অবকাঠামোতে সরাসরি আঘাতের হুমকি দিয়েছে ইরান। একই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হুঁশিয়ারি করে দিয়ে আইআরজিসি বলেছে, মার্কিন বাহিনীকে সহায়তা করলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। এমন অবস্থায় পিছু হটেছে সৌদি আরব। যুদ্ধ দীর্ঘ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছে সৌদি যুবরাজ। প্রশ্ন উঠেছে, ইরানের ভয়ে কি কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য? জ্বলবে কি গোটা অঞ্চল? ইরানের ভয়ঙ্কর হামলায় নতুন করে জ্বলছে কুয়েত। নতুন করে শঙ্কা দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার। এরই মধ্যে ইসরায়েলের অবকাঠামো ও মধ্যপ্রাচ্যের মার্কিন সব জ্বালানি স্থাপনা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। খামেনির দেশ সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধের নমনীয়তা দেখাবে না তেহরান। বিশ্লেষকরা বলছেন, যতই সময় যাচ্ছে ততই আরও শক্তিশালী আর আগ্রাসী হয়ে উঠছে ইরান। পরিবর্তন এনেছে নিজেদের সামরিক কৌশলেও। এতদিন আমেরিকা হামলা চালালে তারপর এর জবাব দিত। তবে এখন ইরানই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার স্থাপনাগুলোকে আগে টার্গেটে পরিণত করছে। দুদিন ধরে মার্কিন বাহিনী হামলা বন্ধ রাখলেও কুয়েতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। এর মধ্যে আইআরজিসির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ার দিয়ে বলেন, আমেরিকাকে আশ্রয় বা কোনো দেশ মার্কিন বাহিনীকে সহায়তা করলে যুদ্ধের আগুনে পুড়তে হবে তাদের। আর এমন হুমকির পরই নতুন করে ইরানে হামলা ও এই যুদ্ধ দীর্ঘ না করার পক্ষে আমেরিকার মিত্র সৌদি আরব। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন করে ইরানে হামলা বা সংঘাত বন্ধ করতে জোর তৎপরতা চালাচ্ছে সৌদি আরবের মতো মিত্র দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ওয়াশিংটনে অঘোষিত সফর করেন। তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স উভয়কেই জানিয়েছেন যে সৌদি আরব ইরান যুদ্ধের তীব্রতা কমাতে চায় এবং এই সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের ঝুঁকির কথাও বলেন। আঞ্চলিক দেশগুলো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে গেলে জ্বালানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বেসামরিক স্থাপনার ক্ষতির কথা বিবেচনায় নিয়ে যুদ্ধের পরিবর্তে আলোচনা চাইছে সৌদি প্রশাসন। ইরানের প্রতিশোধের আগুনে শুধু মধ্যপ্রাচ্যই পুড়ছে না, এবার আমেরিকার ভূখণ্ডে সাইবার হামলা চালিয়ে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিল ইরানের হ্যাকাররা। একযোগে আমেরিকার 60টি অঙ্গরাজ্যের পানি শোধনাগারে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। সাইবার হামলার মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত কন্ট্রোল ডিভাইস বা পিএলসির আইপি ও পাসওয়ার্ড পরিবর্তন করে পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তারা। প্রশ্ন উঠেছে, এত উন্নত প্রযুক্তির আমেরিকা কিভাবে হামলা চালালো ইরান? এই ঘটনায় বিদেশি কোনো শক্তি বা ইরানের হাত আছে কিনা তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে লজ্জার মুখ থেকে বাঁচতে সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের মাটিতে সাইবার হামলার দায় ইরানের নয়, বরং স্থানীয় প্রশাসনের। আমি শুনেছি মিনেসোটায় 30টি পানি শোধনাগারে সাইবার হামলা হয়েছে এবং এর জন্য ইরানকে দায়ী করা হয়েছে। আমি তা মনে করি না। আমার মতে এর জন্য মিনেসোটাই দায়ী, কারণ তারা চরম অযোগ্য। আমি এর জন্য মিনেসোটা ও সেখানকার দুর্নীতিগ্রস্ত গভর্নরকে দায়ী করব। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তত অস্থির হয়ে উঠছে বিশ্বের জ্বালানি বাজার। হরমুজ বাবাল মান্দের পর এবার উদ্বেগের কেন্দ্রে উঠে এসেছে মিশরের সুয়েজ খাল ও সুমেত পাইপলাইন। সম্প্রতি মিশরের একটি বন্দরে ইরানের ড্রোন হামলায় মার্কিন দুটি গ্যাসবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এভাবে একের পর এক নৌ বাণিজ্য পথের নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকলে গোটা বিশ্বের তেল গ্যাস সংকট আরও গভীর হবে, যা সামাল দেওয়া কঠিন হয়ে উঠবে পুরো বিশ্বের জন্য। মিশরের একটি বন্দরের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দুটি গ্যাসবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে নতুন উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সুয়েজ খাল ও সুমেত পাইপলাইনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা, বিশেষ করে ইউরোপ ও এশিয়ার জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন ইতোমধ্যেই মারাত্মকভাবে ব্যাহত। এমন পরিস্থিতিতে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো বিকল্প রুট হিসেবে লোহিত সাগর, সুয়েজ খাল এবং মিশরের সুমেত পাইপলাইনের উপর নির্ভর করছে। এই পাইপলাইনটি লোহিত সাগরের আইন সুখনা টার্মিনাল থেকে শুরু হয়ে মিশরের ভূমধ্য সাগরীয় সিরি কেরির বন্দরে গিয়ে শেষ হয়েছে এবং হরমুজ এড়িয়ে ইউরোপমুখী তেল পরিবহনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো।
কিন্তু সাম্প্রতিক ড্রোন হামলার পর প্রশ্ন উঠেছে, এই বিকল্প রুটও যদি ঝুঁকির মুখে পড়ে বা বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে বিশ্ববাজারে স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রাখা যাবে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবু আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ঘটনাটি মধ্যপ্রাচ্যের সংঘাতের ভৌগোলিক বিস্তৃতি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান MST মার্কুইয়ের বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর পর লোহিত সাগর হয়ে সুয়েজ ও ভূমধ্য সাগরেও যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল পরিবহন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাও বিশাল চাপের মুখে পড়বে। ইরান যুদ্ধ দীর্ঘ হতে থাকায় এরই মাঝে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে হামলা ও হুমকি অব্যাহত রেখেছে। এর ফলে অনেক ট্যাঙ্কার দক্ষিণমুখী রুট এড়িয়ে উত্তর দিকে সুয়েজ ও সুমেদ ব্যবস্থার উপর নির্ভর করতে শুরু করেছে। এরই মাঝে মিশরে হামলার ঘটনায় ওই বিকল্প রুট নিয়েও দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব থেকে সুয়েজমুখী তেলবাহী জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে এশিয়াগামী অনেক চালানকে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় যেমন বেড়েছে, তেমনি পণ্য পৌঁছাতেও কয়েক সপ্তাহ অতিরিক্ত সময় লাগছে। অবশ্য বিশ্লেষকরা বলছেন, সুয়েজ খাল এখনই সরাসরি হামলার মুখে পড়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি। তবে খালের আশপাশের এলাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়লে যুদ্ধ ঝুঁকির বীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয় আরও বাড়বে এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে আন্তর্জাতিক জ্বালানির দামে। সবচেয়ে বড় আশঙ্কার কথা এই যে ইরান এরই মাঝে সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানি ট্যাঙ্কার অবরুদ্ধ করে রাখে তবে মধ্যপ্রাচ্য থেকে কোনো জ্বালানি রপ্তানি হতে দেওয়া হবে না। একই সাথে ইরানি মিত্র হুথিরা এরই মধ্যে দেখিয়েছে তাদের ড্রোন ও রকেটের পাল্লার মধ্যে সুয়েজ খালও রয়েছে। সব মিলিয়ে এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, হরমুজ, বাব আল মান্দেব এবং সুয়েজ এই তিনটি কৌশলগত সামুদ্রিক করিডোরের যে কোনো একটিতে অস্থিরতা দেখা দিলেই কেবল মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ সহ বৈশ্বিক জ্বালানি বাজারের উপর ব্যাপক প্রভাব পড়বে। সেক্ষেত্রে একই সাথে তিনটি করিডোর অস্থিতিশীল হলে সেই চাপ সামলানো খুবই কঠিন হয়ে উঠবে। শুধু ইরান ও ফিলিস্তিন নয়, এবার গাজাবাসীকে সমর্থন দেওয়ায় ইউরোপের দেশ স্পেনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমেরিকা, ইসরায়েল ও মরক্কো। সম্প্রতি মরক্কো থেকে হাজার হাজার মানুষের স্পেনের ভূখণ্ডে ঢুকে পড়া কেবল শুধু সুন্দর ভবিষ্যতের আশায় ঘর ছাড়া নয়, বরং তাদের ভিটেমাটি ছাড়তে বাধ্য করা ছিল আমেরিকা ইসরায়েলের ষড়যন্ত্রের অংশ। ফিলিস্তিন সমর্থক স্পেনকে বেকায়দায় ফেলতে মরক্কোকে অধিবাসীদের তাড়াতে উস্কানি দেয় আমেরিকা ও ইসরায়েল, এমন দাবি বিশ্লেষকদের। তারা বলছে, বরাবরের মতোই বর্বর নেতানিয়াহু ট্রাম্পের ষড়যন্ত্রে জীবন হারিয়েছে বহু মানুষ। ফিলিস্তিন, ইরানের পর আমেরিকা ইসরায়েলের নয়া টার্গেট কি স্পেন? কি বলছে ঘরছাড়া অভিবাসীরা? একটু ভালো থাকা, পরিবারের মুখে হাসি ফোটানো আর সন্তানের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার স্বপ্ন নিয়ে মানুষ নিজের মাতৃভূমি ছাড়ে। বাংলাদেশ থেকে আফ্রিকা, মেক্সিকো থেকে রাশিয়া, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাগ্য অন্বেষণকারী মানুষ পাড়ি জমায় ইউরোপ কিংবা আমেরিকায়। অভিবাসন প্রত্যাশীদের বড় একটি অংশই অবৈধভাবে যাত্রা করে অনিশ্চিত জীবনের পথে। মরক্কোর সীমান্তবর্তী অঞ্চলে সম্প্রতি দেখা গেছে সেই পুরনো হাহাকারের চিত্র। অনেকের কাছে এই এলাকা স্বপ্নের মহাদেশ, ইউরোপে পা রাখার প্রথম সিঁড়ি। সাঁতরে সমুদ্র পার হয়ে কিংবা কাঁটাতারের বেড়া টপকে স্পেনে ঢুকতে জীবন বাজি রাখে হাজার হাজার মানুষ। কিন্তু এমন অভিবাসনের পথ কখনোই সহজ হয় না। মরক্কো সীমান্তের খুব নিকটবর্তী অঞ্চল স্পেনের সেউতা ও মেলিলা শহর দুটি আফ্রিকা মহাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত। সে কারণে এখানে ভিড় জমায় অনেকে। সম্প্রতি স্পেনে প্রবেশের জন্য অভিবাসীদের স্রোত চমকে দিয়েছে গোটা বিশ্বকে। মরক্কো থেকে স্পেনে ঢুকতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন বহু অভিবাসন প্রত্যাশী। সীমান্তরক্ষীদের লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর তীব্র ক্ষুধার মুখে পড়ে ধূলিসাৎ হয়ে গেছে হাজারো মানুষের রঙিন স্বপ্ন। এখানে একটা ভালো ভবিষ্যতের আশায় এসেছি। আমি রেস্তোরাঁয় ওয়েট্রেস হিসেবে কাজ করি, কিন্তু যে বেতন পাই তা দিয়ে চলে না। আমাকে বাবা মায়ের দেখাশোনা করতে হয়। আমার একটা মেয়েও আছে, তাই আমাকে আরো ভালো সুযোগ খুঁজতেই হবে। আল্লাহ আমাদের সহায় হন। উন্নত জীবনের মোহে সমুদ্র ও স্থলপথে সম্প্রতি স্পেনের ভূখণ্ডে ঢোকার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন প্রায় 50,000 মানুষ। তবে সরকারের কড়া পদক্ষেপ ও সীমান্তের কঠিন বাস্তবতার মুখে পড়ে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ফলে জীবন বাঁচাতে এবং বাধ্য হয়ে অধিকাংশ মানুষকেই উল্টো পথে নিজের দেশে ফিরে যেতে হয়েছে। সব তরুণদের মতো আমিও একটা সুযোগ আর একটা সুন্দর ভবিষ্যতের খোঁজে কাসাব্লাঙ্কা থেকে এসেছি। আমি এখানেই থাকতে চাই। স্পেন আর পুরো ইউরোপকে দেখতে ও জানতে চাই। সমাজ জীবন আর কাজের জায়গায় নিজেকে সক্রিয় এক কর্মী হিসেবে গড়ে তুলতে চাই। ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের জন্য স্পেন একটি লোভনীয় গন্তব্য। মরক্কো থেকে যাতায়াত তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পথ পাড়ি দেওয়ার প্রবণতা বেশ নিয়মিত। তবে মরক্কো স্পেন সীমান্তের হৃদয় বিদারক বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অবৈধ পথে বিদেশে পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণে কতটা চড়া মূল্য দিতে হয়।
ইউক্রেনের কিয়েভ সহ আশপাশের শহরে রুশ মিসাইল হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। ওই হামলায় একটা ভবন আংশিকভাবে ধসে পড়ায় ভেতরে আটকা পড়েছে বেশ কয়েকজন। শনিবারের ভোরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ শহরের অন্তত 12টি স্থান। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচোর দাবি, এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ও গুদামে আগুন ধরে যায়। হতাহতের মধ্যে 5 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় রাশিয়ার মিসাইল ভূপাতিত করতে বেগ পেতে হচ্ছে তাদের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণে রাজি হলেও শর্ত অনুযায়ী ইসরায়েল কি গাজা ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নিবে, এমন প্রশ্ন আর সন্দেহ দেখা দিয়েছে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির নয়া চুক্তিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেওয়ার পর। চুক্তি অনুযায়ী হামাস অস্ত্র জমা দেওয়ার বিপরীতে ইসরায়েলকে গাজা থেকে সেনা সরিয়ে নেওয়ার পাশাপাশি ভূখণ্ডটি প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি প্রশাসনের কাছে ছেড়ে দিতে হবে। তবে গাজা থেকে পুরোপুরি সেনা সরিয়ে নেওয়াটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সহজ সিদ্ধান্ত হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনের গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েলি সরকার, এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ইসরায়েল। অবশ্য এই দুটি শর্তের বিনিময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। গাজার বোর্ড অব পিসের নতুন চুক্তিতে এমনই এক রূপরেখা রয়েছে। তবে ফিলিস্তিনের পশ্চিম তীরের পাশাপাশি গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও দেশটির কর্মকর্তারা সেনা প্রত্যাহারের ব্যাপারে বিরোধিতা করছে। আর এতেই প্রশ্ন উঠেছে, আদৌ কি গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল? ইসরায়েল এই চুক্তিতে খুবই সন্তুষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর চুক্তিটি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। তিনি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে উৎসাহিত করার পক্ষে মত দেন। এছাড়া এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, হামাসের প্রকৃত কার্যকর নিরস্ত্রীকরণ ছাড়া গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পিছু হটার কোনো সুযোগ নেই। হামাস অবশ্য জানিয়েছে, নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ হল ফিলিস্তিনি হত্যা বন্ধ করার ব্যাপারে ইসরায়েলের অঙ্গীকার। এমনকি গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং দ্রুত পুনর্গঠন কাজ শুরু না হলে ভারী অস্ত্র জমা দেওয়ার প্রশ্ন আসে না বলে স্পষ্ট জানিয়েছে হামাস। পশ্চিম তীর এবং গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখে চুক্তির বাস্তবায়ন এরই মধ্যে জটিল করে ফেলেছে ইসরায়েল। এক জরিপ অনুযায়ী ইসরায়েলিদের বড় অংশ গাজা থেকে সেনা প্রত্যাহার বা পুনর্নির্মাণের পদক্ষেপকে নেতিবাচক দৃষ্টিতে দেখছে। সামনে আছে দেশটির জাতীয় নির্বাচন, আর এতেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম চাপে রয়েছেন। দুর্নীতি মামলায় জড়িয়ে থাকা নেতানিয়াহুর বড় লক্ষ্য নির্বাচনের আগে তার কট্টরপন্থী জোটসঙ্গীদের ধরে রাখা। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ করতে চান না, অন্যদিকে নিজ দেশের ডানপন্থী ভোটার ও জোটসঙ্গীদেরও ক্ষুব্ধ করতে চান না। ফলে তিনি হয়তো বড় ধরনের সেনা না সরিয়ে আংশিক বা প্রতীকী কিছু পদক্ষেপ দেখাতে পারেন। সেই বাস্তবায়ন নিয়েও অনেক বিশ্লেষক সংশয় প্রকাশ করেছেন। ফলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বাস্তবতা নিয়ে গভীর অনিশ্চয়তা রয়ে গেছে।